আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আপনাদের সামনে চলে এসেছি ফ্রেন্ডস জিন 3 নিয়ে। আজকের কার্টুনটা অনেক রোমাঞ্চ, অনেক কিছু হতে চলেছে, তাই সাবস্ক্রাইব লাইক করে কার্টুনটা দেখতে থাকুন। আর আসছে রমজান সামনে, তার জন্য অগ্রিম রমজান মোবারক। এরা ডেকেছো কেন? তুমি আমার তো ভাই নয়, আমার ভাইয়ের রূপ ধারণ করে কেন আমাকে ডাকলে? তুমি কেন আমার ভাইয়ের গলা করে তুমি আমাকে ডাকলে কেন? বলো তুমি, তুমি কে? এরকম করে আমার সামনে এসেছো কেন? ভালোই ভালোই বলছি, তুমি বলো, না হলে কিন্তু আমার জিন রূপে এলে তুমি কিন্তু বাঁচবে না। তাই বলছি আমার সামনে থেকে সরে যাও, আমার পথ ছাড়ো এর থেকে। না, আমি তোমার পথ ছাড়বো না। আজ তোমাকে মায়ের ভোগকে পাঠাবো। তোমাকে মেরে আজকে আমি অনেক কিছু পাল্টে দেবো, বুঝেছো তো? আমার এটা চাল ছিল তোমাকে এরো আনার জন্য। ঠিক বলেছো, আমি তোমার ভাই নয়, কিন্তু তোমার দুশ্মন আমি। তোমাকে এরোই মেরে পুঁতে দিয়ে যাবো, আর কেউ তোমার খোঁজ পাবে না। গুলি চালিয়ে দিল অখে, আর ও সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়লো আর বলতে লাগলো, দেখ এবার কেমন লাগে, তোদের বংশকে নির্বংশ করে দেবো। এইরকম করে সবাইকে মেরে ফেলবো, আমার হাত থেকে কেউ বাঁচবি না। এই তোমার বোন তো আজকে আসার কথা ছিল জিনলোককে, কিন্তু আসছে না কেন? তুমি কি জানো তোমার বোন আসছে না কেন? এই তো আজকে তো আসার কথা ছিল, কিন্তু আমার বোন আসছে না কেন? ওর কি হলো? দাঁড়াও, আমি 1 মিনিটে দেখিনি আমার বোনের কি হয়েছে। ও জাদু ছেড়ে সবকিছু দেখে নিল। এ মায়া আয়না, তুমি দেখাও আমার বোনের কি হয়েছে, কে কি করেছে আমাকে দেখাও মায়া আয়না। তোমাকে আমি বলছি দেখ। سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وبوس الدعاء الخفي الصريح এবার الدعاء তোমাদের الخفي মুক্তির পালা الصريح হয়ে এসেছে। يا তোমাদেরকে ساق মুক্তি দিতে এসেছি الفضاء আমি। এবার তোমরা الرحيب মুক্তি পাবে। الفسيح এবার মুক্তি পাবে। ওই বলে ও মুক্তি দিয়ে দিল ওদেরকে। জাদু ছেড়ে ওদের ওই সিন্ধুককে ভেঙে মুক্ত করলো ওদেরকে দুজনকে। فبالله كم تستطيب بالقروح ويبرأ جرح الكسير الجريح وينشط لك السقيم العليل وقد كان بسقم دار طريق فبالله كم তোমাদেরকে স্বাগতম, তোমরা আবার ফিরে এসেছো। এবার আমরা তিনজন মিলে ধ্বংস করবো সবকিছু। এদিকে রিনা জঙ্গলতে যাচ্ছিল, আর তখন একটা মেয়ে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে শোনো, আমি একটা কথা বলছিলাম জানো, তোমার মতো একজনকে আমি দেখেছি, চিনি আমি, তার জন্য তোমাকে পেছন থেকে আমি ডাকলাম, বুঝেছো? কিছু মনে করো না। কে তুমি? আমাকে পেছন দিয়ে কেন ডাকলে? তোমাকে তো আমি চিনি না, আর তোমাকে এই গ্রামেরও কেউ মনে হচ্ছে না। তুমি কোথা থেকে এসেছো আর আমাকে এরকম করে পেছন থেকে ডাকলে কেন? একটা কথা কি জানো, আমি মানুষ না, আমি জিন। তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পারবে না। তোমার কোনো অসুবিধা হলে আমাকে একবার ডাকবে, আমি তোমার সামনে হাজির হব। তোমার সাথে আমার কথা হলো, কাউকে বলবে না, ঠিক আছে? বলে দিলে কিন্তু আর তোমাকে আমি দেখা দেব না, বুঝেছো? কাউকে বলবে না আমার সাথে তোমার দেখা হয়েছে তা। তুমি সত্যি করে বলো আমি কে, আর আমি কোথা থেকে এসেছি? তোমার মেয়ে তো আমি, না তোমার মেয়ে নয়? বলো তো, আমার তো ডাউট হচ্ছে। কেন জানো, আমাকে আজ একজন বলেছে যে তোমার মতো একজনকে চিনি। সত্যি করে বলো মা, তুমি কিছু লুকাচ্ছ না তো আমার কাছ থেকে?
না, তোকে কে বললো এসব কথা? তুই ফালতু কথায় কান দিস না, বুঝেছিস তো? আর ওইসব কথা কান দিবি না। এইসব তোকে কে বোঝালো বল? যে বোঝাচ্ছে তোকে সে ভুল করছে, বুঝেছিস? এইসব কথায় কান দিস না, চল আমার সাথে খেতে চল, বুঝলি? এই বলে ওরা মা বিটি খেতে চলে গেল। সবকিছু জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, ধ্বংস করে দে ওদের খেতে সবকিছু। অবনি বুঝবে, এবার বুঝবে কেমন লাগে আমাকেই করা, তাই না? দেখ কেমন লাগে এবার, সবকিছু জ্বালিয়ে পুড়ে। ওই বলে খেতে আগুন ধরে দিল আর দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। জানিস কালকে কি হয়েছে? রাত্রে সব খেতে আগুন ধরে গেছে, কে যে লাগিয়েছে কেউ বলতে পারছে না, বুঝলি? আর কেমন যেন সব উলটপালট হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে সবকিছু জ্বলে গেল, জানলি? কাল রাত্রে অনেক কিছু হয়ে গেছে, আমরা ঘুমেছিলাম বলে শুনতে পাইনি, বুঝলি? কি বলছো মা? এরকম ঘটনা হয়ে গেছে কাল রাত্রে? আমরা তো কিছুই জানি না। মা, কে বা করবে এই ঘটনা? খালি আমাদের বলে তো নয়, সবারই এটা আগুন ধরে দিয়েছে জমিতে। তাহলে এরকম কাজ কি করবে? গ্রামের লোকরা তো অনেক কষ্ট পাবে তাহলে। তাই বলে ও বেড়ে চলে গেল। تستريح وأبوس الدعاء الخفي الصريح يا ساعة الفضل. হে জিন, তুমি আমার চোখের সামনে প্রকট হও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কোথায় আছো? এসো আমার চোখের সামনে। বলে জিন এসে হাজির হলো। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি এরকম করে আমাকে ডাকছো কেন বলো? তুমি কেন এরকম করে আমায় ডাকছো আমি বুঝতে পারলাম না, তার জন্য আবার দৌড়ে এলাম আমি তোমার কাছে। জানো কাল রাত্রে কি হয়েছে? কাল রাত্রে কে যেন জমিতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে, সমস্ত ধান নষ্ট হয়ে গেছে আমাদের গ্রামবাসীদের, ধান গণা নষ্ট হয়ে গেছে, চোখের সামনে সবকিছু নষ্ট হয়ে গেছে। আমরা সহ্য করতে পারছি না। জানো এই কাজ তোমাদের জিনকুলের কেউ করেছে, আমি নিশ্চিত। তাই বলছি তুমি একটু দেখো এ কাজ কে করলো, প্লিজ তুমি দেখো। এ মুখোশধারিণী, তুই কে বল? না হলে কিন্তু আমার সাথে তোকে নেব না। তোর রূপ দেখা, দেখা বলছি রূপ। আমি তোমার খুব কাছের একজন, তুমি আমাকে এরকম করে কথা কেন বলছো বলো? তুমি এরকম করে কথা বলতে পারো না। তুই কে তাহলে দেখা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তোকে দেখাতে বলছি তোর রূপ, না হলে কিন্তু এরে মেরে ফেলে দেবো। তাহলে দেখো আমার রূপ আমি কে। ওই বলে ওর রূপ দেখাতে লাগলো। এ ভাই, তুই তুই এরকম করে আমাদেরকে বাঁচালি? অনেক দিন পর তোর সাথে দেখা হলো, জানিস? আমাদেরকে ওই পানিতে মেরে ফেল দিত, তো যদি না উদ্ধার করতিস আমাদের কি হতো আমরা নিজেও বুঝতে পারছিলাম না, বুঝলি? অনেক অনেক ধন্যবাদ রে আমাদেরকে বাঁচানো। এবার আমরা তিন শক্তি মিলে ওদেরকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো আমরা। মেরে ফেলবো আমরা তিনজন মিলে, এবার ওদের ধ্বংসলীলা শুরু করবো, বাঁচতে দেবো না ওদেরকে আমি। মেরে ফেলবো আমি ওদেরকে, ধ্বংস করে ফেলবো ওদের সব অস্তিত্ব আমি। দেখো গা, তোমার সন্তানের লাশ পড়ে আছে জমিতে, আমি এক্ষুনি দেখে এলাম, তার জন্য তো তোমাদেরকে বলতে এলাম। কি বলছো কি তুমি? আমার সন্তানের লাশ কোথায় পড়ে আছে? কিভাবে কি হলো আমার ছেলে? চলো 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 দেখে আসি গা। ওই বলে ওরা সবাই মিলে চলে গেল দেখতে। হাই হাই, আমার ছেলেকে কে মারলো? কে এরকম করে মারলো? কে আমার ছেলে শত্রু ছিল যে আমার ছেলেকে মেরে ফেললো? তার কিন্তু ভালো হবে না। যে আমার ছেলেকে মেরেছে তার একদম ভালো হবে না। রোহানকে কে মারলো? কে বা ওর শত্রু ছিল? আগামী পর্বতে দেখানো হবে সেই রহস্য। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। আর নতুন কার্টুন অবশ্যই আপনাদের সামনে আমি আনবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।